আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাদের ছোঁয়া রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লেগ পিস মাংস, আর এখন এতে দিয়ে দিচ্ছি একটু দুধ এবং একটু লেবুর রস। এগুলো দিয়ে মেখে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো, যাতে মাংসের ভিতরে যে ব্লাড থাকে সেটা বের হয়ে আসে। আর এখন মাংসগুলো ফ্রিজ থেকে বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ টেস্টি সল্ট, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ফিশ সস এবং 1.5 টেবিল চামচ সয়া সস। সয়া সসটা একটু বুঝে দিতে হবে, কারণ এটিতে লবণ থাকে। এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট, একসাথে করে রেখেছিলাম। এখন এগুলোকে ভালো করে মেখে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অর্গ্যানোটা দিয়ে আবারও মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন এটিকে রেস্টে রেখে দেব 1 ঘন্টা। আর এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ টেবিল চামচ মিক্স হার্ট, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ টেস্টি সল্ট। এখন এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন ম্যারিনেট করা মাংসগুলো এই ময়দার ভিতরে দিয়ে একটু চেপে চেপে হাত দিয়ে কোট করে নেব। এখন এভাবে করে সবগুলো মাংস কোট করে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি ঠান্ডা পানি। এখন মাংসগুলোকে কোট করে পানিতে দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো মাংস কোট করে নিয়ে পানিতে দিয়ে দেব। এখন একটি মাংস তুলে আবারও ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি। আবারও আমি হাত দিয়ে আস্তে আস্তে চেপে নেব। এখন সবগুলো মাংস আমার কোট করা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। এখন মাংসগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মাংস দিয়ে 15 থেকে 20 মিনিট ভেজে নিতে হবে। মাংসগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এখন আমার মাংসগুলো প্রায় অলরেডি ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলোকে তুলে নিচ্ছি। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে ফ্রাই চিকেন গুলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে